মহারাজের এই সাদা ঘোড়া কেনার খবরটা কি নবাবের কানে পৌঁছে দেব? সেই ভালো, খুশি হয়ে নবাব তাহলে আমাকে কিছু পুরস্কার দিতে পারেন। যাই, তাহলে কাল সকালেই বেরিয়ে পড়ব। আমার অধীনস্থ সব রাজাদের খবর কি? ভালো 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 মহারাজ, সকলে বেশ ভালোই আছে। একদম হক কথা বলেছেন। কিন্তু কে উজবুক জাহাপানা? কেন কেন আমি আবার উজবুক হলাম কেন? তুমি উজবুক না হলে আমার অধীনস্থ সব রাজারা ভালো থাকে কি করে? হ্যাঁ, এটাও আপনি ঠিক কথা বলেছেন হুজুর। তাই আর আলসেমি না করে ওদের সদাই ব্যস্ত রাখার ব্যবস্থা করো। তাই করবো জাহাপানা। ভেতরে আসতে পারি জাহাপনা? আরে কৃষ্ণচন্দ্রের মন্ত্রী যে, এসো 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 এসো, ভেতরে এসো। বলো বলো বলো, কি খবর? খুব গোপনে আপনাকে একটা গোপন খবর দিতে এলাম হুজুর। গোপন খবর? হ্যাঁ হুজুর, আপনাকে না জানিয়ে আমাদের মহারাজ একটা দুধ সাদা রঙের ঘোড়া কিনেছেন। বলবো কি হুজুর, সে ঘোড়া যে দেখবে সে একেবারে ট্যারা হয়ে যাবে। বলো কি, এমন সুন্দর ঘোড়া? হ্যাঁ জাহাপনা, তাই তো আমাদের মহারাজ সকলের সামনে খুব গর্ব করে বলেছেন যে এমন একটা ঘোড়া কিনে তিনি আপনাকে টেক্কা দিতে পেরেছেন। শোনো শোনো ওজি, কৃষ্ণচন্দ্র কি বলেছে শোনো। সত্যি? কি আস্পর্ধা হুজুর, সামান্য একটা রাজ্যের রাজা হয়ে সে তামাম বাংলার নবাবকে টেক্কা দিতে চায়। হ্যাঁ ওজি, ওই ঘোড়াটা আমি চাই। নবাব মনে হয় বেশ তেতে গেছে, ওকে আরো তাতিয়ে দিতে হবে। চাইলেই কি আর আমাদের মহারাজ ঘোড়াটা দিতে রাজি হবে? খামোশ, না দিলে আমি কেড়ে নেবো। শুধু ঘোড়া নয়, সেই সঙ্গে গোটা কৃষ্ণনগরটাকেও কেড়ে নেবো। যাও যাও, তোমাদের রাজাকে বলে দাও। এ মা, এ কি কথা বলছেন জাহাপনা? আমি যদি বলতে যাই তাহলে মহারাজ বুঝে যাবেন যে ঘোড়ার খবরটা আমি আপনাকে বলে দিয়েছি। তখন তো তিনি আমার গর্দান নিয়ে নেবেন হুজুর। মন্ত্রী কিন্তু একেবারে ঠিক কথা বলছে হুজুর। ঠিক আছে ঠিক আছে, তুমি কৃষ্ণনগরে ফিরে যাও। বুঝি এক্ষুনি ঘোড়া চেয়ে কৃষ্ণচন্দ্রকে একটা চিঠি লেখো। ঠিক আছে জাহাপানা। তবে আমি যেখানে এসেছিলাম সেটা যেন মহারাজ একেবারেই জানতে না পারে। তুমি নিশ্চিন্ত থেকো, ব্যাপারটা পুরোপুরি গোপন থাকবে।